আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৪৭ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও, যাতে তারা উপকৃত হতে পারে। চলো তাহলে আজকের অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে প্রতিটি প্রশ্নের পাশে ৪টি করে উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটির পাশে আমরা টিক চিহ্ন দিব। ১-এর ১, নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সংখ্যার গুণিতক ৩০? এখানে ন্যূনতম বলতে আমরা বুঝবো হলো লসাগু। ৩ ও ৫-এর লসাগু করলে হয় ১৫। ৩ ও ৬-এর লসাগু করলে হয় ৬। ৫ ও ১০-এর লসাগু করলে হয় ১০। গ নম্বরে ৫ ও ৬-এর লসাগু করলে হয় ৩০। তাহলে সঠিক উত্তরটি হবে গ, ৫ ও ৬। ২ নম্বরের প্রশ্নটি দেখো, ৩টি বাস যথাক্রমে ৩, ৪ ও ৫ মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস ৩টি একত্রে থামবে? ন্যূনতম বলতে আমরা বুঝি কি লসাগু। তাহলে ৩, ৪ ও ৫-এর লসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাই। ৩, ৪ ও ৫-এর লসাগু হলো ৩ ৪ ১২, ৫ ১২ ৬০। তাহলে উত্তরটি হবে ভ। ৩ নম্বর প্রশ্ন, ৫ ও ৭-এর গসাগু কত? ৫ ও ৭-এর গুণনীয়কে দেখো। ৫ ও ৭-এর সাধারণ গুণনীয়ক হলো ১। তাহলে ৫ ও ৭-এর গসাগু হবে ১। উত্তর ভ, ১। ৪ নম্বর প্রশ্ন দেখো, ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? যখনই সর্বাধিক বলবে তখনই বুঝতে হবে যে এটি গসাগু। ১৫ ও ২৫-এর গসাগু করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। গসাগু হলো ৫, তাহলে উত্তরটি হবে ভ, ৫। ২ নম্বর প্রশ্ন, লসাগু ও গসাগু এর পূর্ণরূপ কি? লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা লিখলাম লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু বলতে বুঝি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা লিখলাম গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ৩ নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলো ৩ দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। ১ নম্বরে দেওয়া আছে ৪২৩। ৪২৩ অঙ্কগুলো যোগ করব। ৪ যোগ ২ যোগ ৩ সমান ৯। ৯-কে ৩ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ৪২৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। ২ নম্বরে ৬৪৩। ৬৪৩ অঙ্কগুলোর যোগফল হলো ১৩। ১৩-কে ৩ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং ৬৪৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়। ৩ নম্বরে ৯৩১। ৯৩১ অঙ্কগুলো যোগ করলে যোগফল হয় ১৩। ১৩-কে ৩ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং ৯৩১ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়। ৪ নম্বরে ৯০৩১২। ৯০৩১২ এই অঙ্কগুলো যোগ করলে যোগফল হয় ১৫। ১৫-কে ৩ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ৯০৩১২ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। ৪ নম্বরে নিচের সংখ্যাগুলো ৪ দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। ১ নম্বরে ৭৩২। ৭৩২ সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো ৩২। ৪ দ্বারা ৩২-কে ভাগ করলে ৪টা ৩২, কোনো ভাগশেষ থাকে না। সুতরাং ৭৩২ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। ৯০৮। ৯০৮ সংখ্যাটির একক ও দশক স্থানের
অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হলো 8। 8কে 4 দ্বারা ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না, সুতরাং 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 1028 1028 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হলো কত? 28। এই 28 সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না, যা 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 4 নম্বরে 92500 92500 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি শূন্য। যখনই একক ও দশক স্থানের অঙ্ক শূন্য থাকবে তখন 4 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং 92500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 5 নম্বরে দেওয়া আছে 7 ও 13 এর লসাগু কত? 7 এবং 13কে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা বলতে পারি 7 ও 13 এর লসাগু হবে 7 13 91। 6 নম্বরে 13 ও 17 এর গসাগু কত? 13 এর গুণনীয়ক 1 গুণন 13 এবং 17 এর গুণনীয়ক 1 গুণন 17। 13 এবং 17 এর সাধারণ গুণনীয়ক হলো 1, তাই আমরা বলতে পারি 13 ও 17 এর গসাগু হবে 1। 7 নম্বরের প্রশ্ন দেওয়া আছে লসাগু নির্ণয় করি। এখানে 8টি অঙ্ক দেওয়া আছে, এই 8টি অঙ্কের লসাগু নির্ণয় করব এখন। 1 নম্বরে 9 ও 15 এর লসাগু নির্ণয় করব। 9 এবং 15কে 3 দিয়ে ভাগ দিই, 3 থেকে 9 3 5 15, তাহলে লসাগু হবে 3 থেকে 9 5 9 45। 2 নম্বরে 24 ও 27 এর লসাগু। 24 এবং 27কে 3 দিয়ে ভাগ দিই, 3 8 24 3 9 27, 8 আর 9কে আর কোনো ভাগ যায় না, তাহলে নির্ণয় লসাগু হবে 3 8 24 9 24 216। 3 নম্বরে 7 এবং 15। 7 এবং 15কে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে নির্ণয় লসাগু হবে 7 15 105। 4 নম্বরে 6 9 এবং 12। 6 9 12কে প্রথমে 2 দিয়ে ভাগ দিই, 3 দুগুণে 6, 9-তে যায় না, 6 দুগুণে 12, এখন 3 দিয়ে ভাগ দিই, 3-কে 3 3 3 9 3 দুগুণে 6। 3 এবং 2কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে নির্ণয় লসাগু হবে 30। 5 নম্বরে 8 12 এবং 16কে 2 দিয়ে ভাগ দিই, 4 দুগুণে 8 6 দুগুণে 12 8 দুগুণে 16, 4 6 8কে আবার 2 দিয়ে ভাগ দিই, 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8, 2 3 4কে 2 দিয়ে ভাগ দিই, 2 একে 2, 3কে যায় না 3 বসাবো, 2 দুগুণে 4, সুতরাং নির্ণয় লসাগু হবে 48। 6 নম্বর 7 10 12 এবং 14 এর লসাগু। এই সংখ্যাগুলোকে প্রথমে 2 দিয়ে ভাগ দিই, 7-এ ভাগ যায় না, 7 বসাবো, 10-এ 5 দুগুণে 10 6 দুগুণে 12 এবং 7 দুগুণে 14। এখন 7 দিয়ে ভাগ দিই, 7-এর মধ্যে যায় 7 একে 7, 5 এবং 6-তে ভাগ যায় না, 7-এ ভাগ যায় 7 একে 7। এখন 5 আর 6-কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সুতরাং নির্ণয় লসাগু হবে 7 দুগুণে 14 14 5-এ 70 6 70 420। 7 নম্বর 6 8 12 এবং 16 এর লসাগু। 2 দিয়ে প্রথমে ভাগ দিই, 3 দুগুণে 6 4 দুগুণে 8 6 দুগুণে 12 8 দুগুণে 16। 2 দিয়ে আবার এই সংখ্যাগুলোকে ভাগ দিই, 3-এ যায় না, 4-এ 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8। এখন 3 দিয়ে ভাগ দিই, 3-একে 3 2-এ যায় না, 2 বসাবো, 3-এ যায় 3-একে 3 4-এ যায় না, 4 বসাই। এখন 2 দিয়ে আবার 2 এবং 4-কে যায়, 2 একে 2 2 দুগুণে 4, সুতরাং নির্ণয় লসাগু হবে 48। 8 নম্বরে 9 12 15 এবং 18 এর লসাগু। এই সংখ্যাগুলোকে 2 দিয়ে প্রথমে ভাগ দিই, 9-এ ভাগ যায় না, 9 বসাবো, 12-কে 6 দুগুণে 12 15-কে যায় না, 18-কে যায় 9 দুগুণে 18। এখন 3 দিয়ে ভাগ দিই, 9-এ ভাগ করলে 3 3 9 6 3 দুগুণে 6 3 5 15 3 3 9। এখন 3 দিয়ে দিই, 3-একে 3 2-এ ভাগ যায় না, 2 বসাই, 5-এ যায় না, 3-এ যায় 3-একে 3। এখন 2 দিয়ে 3-কে গুণ করি, 3 দুগুণে 6 318 18 দুগুণে 36 5 36 180।
সুতরাং নির্ণয় লসাগু হলো 180। 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে গসাগু নির্ণয় করি। 1 নম্বরে 9 এবং 15 এর গসাগু। 9 এবং 15কে 3 দিয়ে ভাগ দিই। 3 3 9, 3 5 15। এই 3 এবং 5কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে গসাগু হবে 3। সুতরাং নির্ণয় গসাগু 3। 2 নম্বরে 21 এবং 30 এর গসাগু নির্ণয় করব। 21 এবং 30কে 3 দিয়ে ভাগ যায়। 3 7 21, 3 10 30। এখন 7 আর 10কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে গসাগু হবে 3। সুতরাং নির্ণয় গসাগু 3। 3 নম্বরে 32 এবং 36কে 2 দিয়ে ভাগ দিই। 16 দুগুণে 32, 18 দুগুণে 36। 16 এবং 18কে আবার 2 দিয়ে যায়। 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এখন এই 8 এবং 9কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে গসাগু হবে 2 গুণন 2, 2 দুগুণে 4। সুতরাং নির্ণয় গসাগু 4। 4 নম্বরে 13 ও 14 এর গসাগু। 13 এবং 14কে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তা আমরা লিখলাম নির্ণয় গসাগু 1। অথবা আমরা এভাবেও করতে পারি 13 ও 14 এর সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং নির্ণয় গসাগু 1। 5 নম্বরে 12, 18 এবং 24 এর গসাগু। 12, 18, 24কে 2 দিয়ে ভাগ যায়। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। 6, 9, 12কে 3 দিয়ে ভাগ যায়। 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। এখন 2, 3 এবং 4কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সুতরাং নির্ণয় গসাগু হবে 2 গুণন 3, 3 দুগুণে 6। 6 নম্বরে 12, 24 এবং 36 এর গসাগু। 12, 24, 36কে প্রথমে 2 দিয়ে ভাগ যায়। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। এখন 3 দিয়ে ভাগ দিই। 3 দুগুণে 6, 3 4 12, 3 6 18। 2 দিয়ে ভাগ দিই। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 2 এবং 3কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে গসাগু হবে 2 গুণন 3, 3 গুণন 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সুতরাং নির্ণয় গসাগু 12। 7 নম্বরে 26, 39 এবং 52 এর গসাগু করব। 26, 39, 52কে শুধু 13 দিয়ে ভাগ যায়। 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। এখানে 2 এবং 4কে ভাগ যায়, কিন্তু 3কে ভাগ যায় না। 3টি সংখ্যাকেই ভাগ যেতে হবে, তাহলে নির্ণয় গসাগু হবে 13। 8 নম্বরে 8, 12, 16 এবং 36কে 2 দিয়ে ভাগ যায়। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 18 দুগুণে 36। এই সংখ্যাগুলোকে আবার 2 দিয়ে ভাগ যায়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। এখন 2 এবং 4কে ভাগ যায় 2 দিয়ে। 3 এবং 9কে ভাগ যায় 3 দিয়ে, কিন্তু একই সংখ্যা দিয়ে এই 4টি সংখ্যাকে ভাগ যায় না। সেজন্য আমাদের গসাগু হবে শুধুমাত্র 2 গুণন 2, অর্থাৎ 2 দুগুণে 4। সুতরাং নির্ণয় গসাগু 4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।